নৈহাটি বড় মার কাছে আমার শাশুড়ি গিয়েছিল পুজো দিতে। তো পুজো দিয়ে এই দুটো আলতা আর এই সিঁদুরটা এনেছিল। মারা গিয়েছিল, মার অনেক বন্ধু বান্ধবীরা। তো তারা সবাই পুজো দিয়েছে। তো মা আমার জন্য আলতা আর সিঁদুর এনেছে ওখানকার। মা বললো সিঁদুরগুলো সিঁদুরের কোটোয় ঢেলে রাখ। তো ভাবলাম অনেকদিন আলতা পরি না, আজকে আলতা পরবো, যেহেতু তীর্থস্থানের আলতা নিশ্চয়ই খুব ভালো হবে, সেই আশা নিয়ে আলতাটা আমি পরতে বসেছিলাম। আলতাটা খুলে যখনই আমার পায়েতে লাগালাম, আমি তো জাস্ট অবাক! পুরো পাতলা জলের মতন। আমি তো মানে দেখে অবাক যে এটা আলতা! তোমরা দেখো, মানে ফোনে তো তবুও তো মনে হচ্ছে কিছু একটা লাগাচ্ছি, যে কালারটা রয়েছে, সামনাসামনি দেখলে একদমই বুঝতে পারবে না যে এটা আলতা। এত পাতলা, আমি দেখে অবাক! মানে কোনো তীর্থস্থানের আলতা যে এত বাজে হতে পারে না, আমি কখনো আশাই করি না। আমি সবসময় ভাবতাম বোধহয় যে যেখানে কোনো তীর্থস্থান রয়েছে, ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়, মন্দির টন্দিরের পুজো দেওয়ার পরে যে আলতা টালতাগুলো দোকান থেকে নিয়ে পুজো দেওয়া হয়, ওই আলতাগুলো নিশ্চয়ই ভীষণ ভালো হবে। তা ভাবলাম হয়তো এই আলতাটা খারাপ। আর একটা যে আলতাটা রয়েছে সেটাও পরে দেখছি, ও মা, সেটাও দেখছি সেম। আমি ভাবলাম এভাবে আলতা পরতে গেলে আমার আর আলতা পরা হবে না, তার থেকে আমি বাড়িতে যে আলতাটা পরি সেই আলতাটাই পরি। সেই কারণে সেই আলতাটা এনেই পরলাম। ভাবলাম নয়তো এই আলতাটা পরতে বসলে তাহলে আর দেখতে হবে না। এই আলতাটা পরে যখন আমি ওয়াশরুমে গিয়ে পা ধোবো, সঙ্গে সঙ্গে সমস্ত তো উঠে যাবে, বেকারে আমার সময় নষ্ট। তার থেকে যখন আলতা পরতে বসেছি, যেটা আমি বাড়িতে পরি সেটাই পরি। দেখতে পাচ্ছ এটার কত সুন্দর কালার আসছে, তবুও মিনিমাম 2 দিন এটা থেকে যাবে। আর আমি তো সবসময় খুব একটা আলতা পরি না, তো আলতা পরার খুব একটা অভিজ্ঞতা আমার নেই। আর আমি সবসময় খুব একটা পরি না, আমাকে দেখেইছে সবাই। মোটামুটি আমি শাঁখা পলা, সিঁদুর, আলতা এগুলো খুব একটা পরি না। অকেশন পড়লে তবেই পরি, নয়তো পরি না। পুজো টুজো দিতে গেলাম তখনই পরি। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলো আমি কেন ভিডিও বানাচ্ছি না, কেন ভিডিও দিচ্ছি না। মেন হয়েছে কি, আমার এই যে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে হয়, আমার প্রচণ্ড ল্যাজ লাগে। তার মধ্যে আমার মেয়ে সবসময় থাকে, মেয়ে প্রচণ্ড বদমাশ। ও এত পরিমাণে আওয়াজ করে, ভয়েস ওভার দেওয়ার মতন এই যে ফ্যান ট্যান অফ করে ভয়েস ওভার দিতে হবে, চারপাশে শান্ত থাকতে হবে, তবে ভয়েস ওভার দিতে পারবো। সেই সময়টা আমি পাই না, আমার প্রচণ্ড ল্যাদ লেগে যায়। আর আমি মেনলি ভিডিওটা বানাই ইউটিউবের জন্য, কিন্তু ইউটিউবের থেকে আমার ফেসবুকে বেশি ভিউ হয়। আর ফেসবুক থেকে মোটামুটি আমার এখন আর্নিংটাও পাওয়া শুরু করে দিয়েছি, আমি কাউকে বলিনি। তো ভাবলাম শেয়ার করেই দিই। আর ইউটিউবে আমি ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে আমার মেয়ে কাঁদছিল। একটা ভিডিও দিয়েছি, সবাই দেখেছে, যে আমরা বাড়ি চলে আসছি আমার বান্ধবীর বাড়ি থেকে, তো প্রিয়াদি বকছে, তো আমার মেয়ে কাঁদছে। তো সেটা দেখে ইউটিউব আমার চ্যানেলে স্ট্রাইক এনে দিয়েছে, যার কারণে আমার চ্যানেলে 1-1.5 মাস মানে আমি ভিডিও দিতেই পারছিলাম না, ভিডিওটা দেওয়া পুরো বন্ধ ছিল, যার কারণে আরও ল্যাগ লাগছিল। মানে ইউটিউবে মেনলি আমি ব্লগটা দিই। এখন তো প্রচণ্ড শর্টস উঠেছে, শর্টসও দিতে দিতে পারছি না, কোনো ভিডিওই আপলোড করতে পারছিলাম না, যার কারণে আমার আর ভিডিও দেওয়া হচ্ছিল না। আর আমি আলতা টালতা পরে বরকে বললাম তুমি একটু তেল মাখিয়ে দাও আমার চুলে, অনেকদিন তুমি তেল মাখিয়ে দাও না। আর মেন হচ্ছে আমার চুলে তেলটা আমার বরই মাখিয়ে দেয়, বরাবরই ও আমার চুলে তেলটা মাখিয়ে দেয়। কারণ সারাদিন পর এই যে যখন মাথায় একটু মাসাজ করি না, একা একা ওই ফিলিংসটা আসে না। ও যখন মাসাজ করে দেয় মানে ও মাই গড কী ভালো লাগছে। কিন্তু ও যেই পরিমাণে আমার চুলগুলো নিয়ে এদিক ওদিক ভূতের মতন মাসাজ করে দেয়, না আমি তো মাঝে মাঝে ভাবি, বাবা এইভাবে যে তুমি চুলে মাসাজ করে দিচ্ছ, ওই মাসাজটা তো ভীষণ ভালো লাগছে। এরপর যখন আমি চুলে জট ছাড়াতে বসবো, আর চুলে আমি জটই ছাড়াতে পারি না, ও মাসাজ তো সুন্দর করে দেয়। সব চুলগুলো নিয়ে মাথার উপরে, মাথার পিছন দিকে, মাথার সামনের দিকে, সে এমনভাবে মাসাজ করে দেয়। সেই মাসাজের মানে মাসাজটা তো ভালো লাগে, চুলগুলো এত পরিমাণে জট পড়ে যায় যে কিছু বলার থাকে না। আর এই যে ভয়েস ওভার দিয়ে দিয়ে ভিডিও বানাতে হয় না, আমার তো এক ফোঁটা ভালো লাগে না। আমি যে কী বলবো ভয়েস ওভারে সেটাই বুঝতে পারছি না। ভিডিওগুলো অনেক দিন ধরে পড়েছিল, ভয়েস ওভার দেওয়া হচ্ছে না। আর এই ভিডিওটা যেন আগের বছরের ঠান্ডার ভিডিও, এবছর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি। মানে প্রচুর ভিডিও ফোনে ভর্তি হয়ে রয়েছে গত 1 বছর ধরে। আর ভিডিওগুলো এবারে ফোন থেকে ডিলিট আমার করতেই হবে, নাহলে ফোনে আমার স্টোরেজ নেই আর। এবার প্রচণ্ড পরিমাণে ফোনে ফটো ভিডিও ভর্তি হয়ে গেছে। আর গত 1 বছরের ভিডিও আমার ফোনে এত স্টোরেজ হয়ে গেছে, ফোনের মেমোরি এবারে ফুল হয়ে গেছে। তা ভাবলাম ইউটিউবে যখন স্ট্রাইকটা তুলেই নিয়েছে, আর ফেসবুক থেকে একটা আর্নিং মিনিমাম আসছে, তো ভাবলাম এই ভিডিওগুলোতে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো দিয়ে নিই। অন্তত ভয়েস ওভার দেওয়া থাকলে, ভিডিওগুলো আপলোড করা থাকলে আমার কিছুটা স্মৃতি অন্তত থাকবে। তো সেই কারণেই ছোটো ছোটো পার্টে ভিডিওগুলো দিয়ে দেবো। তো নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে এরকম ছোটো ছোটো ব্লগে, আগের বছরের তাও সব ভিডিও যেগুলোতে ভয়েস ওভার করে আপলোড করবা। দেখতেই পাচ্ছ আমাকে কীরকম ভূতের মতন তেল মাখিয়ে দিচ্ছে। তা আমি দেখে ভাবলাম থাক, তুমি আর আমাকে তেল মাখানোর দরকার নেই, ছেড়ে দাও, আমি চুলটা বেঁধে নিই বলে ফোনটা রেখে নিজের চুলটা বাঁধলাম। আর আমার কোলের মধ্যে তো আমার মেয়ে ঘুমিয়েই পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো।
দেখো না, আমার মাম্মাটা কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করলাম না, এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।